হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। তো রান্নাঘর থেকে দেখতে পাচ্ছেন বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর আজকে। তো এমন বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু অনেক কিছুই খেতে মন চায়, তাই না? তো আমি চলে আসলাম এই জন্য পিঠা বানাতে। তো এখানে আমি পানিটা ফুটে ওঠার সাথে সাথেই দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আর একটুখানি আটা দিয়ে আমি আটাটা কেড়ে নিচ্ছি। আমি এখানে বানাবো পুলি পিঠা। তো এই পিঠাটা আমাদের এদিকে পুলি পিঠাই বলে, তো অনেক জায়গা অনেক রকমই নাম বলতে পারে, হয়তো নারিকেল পিঠাও বলে অনেক সময়। তো এই পিঠাটা বানানোর জন্য কিন্তু অবশ্যই আগে আমাদের আটাটা কেড়ে নিতে হবে। এভাবে পিঠা বানালে অনেক বেশি মজা হয়। তো তাই আমি সবসময় এমনভাবে পিঠাটা বানাই, যেহেতু আমার বাসায় এই পিঠাটা অনেক বেশি সবাই লাইক করে। তো আমি নারিকেল থাকলেই মোটামুটি এই পিঠাটা সবসময়ই বানাই। তো এখানে আটাটা কেড়ে নেওয়া হয়ে যাচ্ছে। আটাটা কেড়ে নেওয়া সুন্দরভাবে একটু টাইম নিয়ে কেড়ে নিতে হবে, যাতে আটাটা সেদ্ধ হয় ভালো। এই জন্য একটু টাইম না নিলে আটাটা সেদ্ধ হবে না, তাই আমি আটাটা কেড়ে নিলাম। তো এখানে ওই পাতিলে আমি দিয়ে দিচ্ছি নারিকেলটা অনেকে আবার শুধু চিনির সঙ্গে মিশিয়ে কাঁচা নারকেল দিয়েও পিঠাটা বানায়, কিন্তু আমি সবসময় এমন করেই চিনি দিয়ে নারকেল দিয়ে একটু জ্বালায় নিয়ে তারপরে পিঠাটা বানাই। এভাবে বানালে আমার কাছে টেস্টটা ভালো আসে। তো এখানে চিনি দিয়ে আমি নারকেলটা সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম। মেখে নিলে হয় কি একটু ভালোভাবে মিশে যায়। তো এদিকে আবার আটা মেখে নিচ্ছিলাম। আটাটা একটু ঠান্ডা হয়ে আসছে, আর এইদিকে নারিকেলটা একটু জাল করে নিচ্ছিলাম। এইভাবে নারিকেলটা জাল করে নিলে হয় কি একটু ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। তো এখানে আটা মেখে নেওয়াটা হয়ে গেছে, আবার এদিকে নারিকেলটাও হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু নাড়ুর মতো অত বেশি জ্বালানোর কোনো প্রয়োজন নাই, একটু লালচে লালচে হয়ে গেলেই মোটামুটি হয়ে যায়। তো এখানে পিঠাটাও বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু পিঠাটা বেশি গোল করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা এখানে গুঁড়াটা ব্যবহার করব না, কারণ গুঁড়া ব্যবহার করলে হয় কি পিঠাটা কিন্তু পুড়ে যায় তেলের মধ্যে দিলে। তাই গুঁড়াটা ব্যবহার করা হবে না। কোনো রকম এরকম হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে, কারণ আমরা তো রুটি বানানোর মতো গুঁড়া ব্যবহার করা যাবে না কিন্তু। হ্যাঁ, অবশ্যই এমন করেই বানিয়ে নেবেন। তো এই যে পিঠাটা হয়ে যাচ্ছে সুন্দর, কিন্তু পিঠাটা হয়ে গেল, তাই না? এইভাবে পিঠাটা বানিয়ে নিতে হবে। তো মোটামুটি এরকম হয়ে গেল। আমি কয়েকটা পিঠা বানিয়েও নিলাম। অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে দেখতে, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। তো এবার কিন্তু এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। এইভাবে পিঠা বানালে কিন্তু কখনোই পিঠাগুলো ফাটবে না। অনেক সময় দেখা যাচ্ছে ফেটে যায়, এইভাবে বানালে কিন্তু ফাটে না। এখন তেলের মধ্যে দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো আমি একটা ছোট্ট লোহার কড়াইতে কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবেই পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু ভেজানো যায়, দুধ দিয়ে ভেজানো যায়। ওইটা হয়ে যায় দুধ পুলি, ওইটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে পিঠা বানাই ভিজিয়ে নিলেও কিন্তু অনেক বেশি খেতে মজা হয়। তো আমি আর আজকে ভিজাবো না, আজকে আমরা শুকনাই খেয়ে নিব। তো পিঠাগুলো দেখতেই পাচ্ছেন। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাই ভিতরে কেমন হয়েছে। অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু একটু গরম তো তাই ভাঙতে একটু অসুবিধা বোধ করছিলাম। যাই হোক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পাশে থাকবেন, ধন্যবাদ।